ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر الشكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুযোগ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে পবিত্র জুমার দিন মহামূল্যবান দিবসে সর্বোত্তম ইবাদত মহামূল্যবান ইবাদত পালন করার জন্য সবার পূর্বে এসে মসজিদে আল্লাহ পাক আমাদের সবার পূর্বে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ মুসলমান জুমার দিনের ফাজাইল সম্পর্কে অনেকেই শুনি আমরা, কিন্তু আগে ভাগে আসার নসিব কপালে হয় না। সুতরাং মসজিদে আগে ভাগে আসাটা এটা একটা ভাগ্যের বিষয়। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা এটা একটা ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যাকে তাকে নেক আমল বেশি করার সুযোগ দেন না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই নেক আমল বেশি করার সুযোগ দেন বলে আলহামদুলিল্লাহ।
এর জন্য সবার পূর্বেই মসজিদে প্রবেশ করে শুরু লগ্ন থেকেই কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে এনায়েত করেছেন তারা সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা তো মানুষ, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের পরিচয় নিয়ে বাঁচার জন্য, ঠিক না? আমাদের প্রত্যেকটা কাজে কর্মে মানুষের পরিচয় যদি না ফুটে ওঠে তাহলে আমরা তো আর মানুষ না। সেটা যে কোনো কাজই হোক না কেন, যত ছোট কাজই হোক না কেন, তো আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের খাওয়া দাওয়া করতে হয়, তাই না? আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে কি না? তো খাওয়ার আদব সম্পর্কে আজকে আলোচনা, কারণ খাওয়া দাওয়া আমাদের দৈনিক করতে হয়। এই খাওয়া দাওয়া যদি আমাদের মানুষের মতো না হয় তাহলে তো আমরা মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য থাকে না। এর জন্য খাওয়া দাওয়ার একটা আদব আল্লাহ রাসূলের তরিকা আছে, শিখিয়ে দিয়েছেন, সেগুলো আমাদের জানার দরকার, সে অনুযায়ী আমাদের চলার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, তোমরা দুনিয়ার যত পবিত্র খাদ্য আছে সেখান থেকে তোমরা ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা অর্থাৎ পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো, গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন, কারণ শয়তান আমাদেরকে চাইবে জাহান্নামের রাস্তা নিয়ে যাওয়ার জন্য। যে কোনো ছোট্ট কাজ থেকেও শয়তান চাইবে জাহান্নামমুখী যেন বান্দা হয়ে যায়। আর এই ছোট্ট কাজ যদি আমাদের জান্নাতমুখী হয় তাহলে আমরা কতই না সৌভাগ্যবান। সে কাজ কি? খাওয়া দাওয়ার মধ্যে হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলছেন হালাল খাদ্য থেকে আমাদেরকে গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মান দান করছি। কি দান করছেন? মর্যাদা দান করছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে চলার জন্য বাহন দিয়েছেন। কি দিয়েছেন? ফিল বাররি ওয়াল বাহর, জমিনে চলার জন্য বাহন দান করেছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং দৈনিক আমাদেরকে বেঁচে থাকার জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য দান করছেন, ঠিক না? বিভিন্ন খাদ্যদ্রব্য দান করেছেন। আপনি বাজারে যান, মাছ বাজারে গেছেন, পাঙ্গাস মাছ আপনি খাইতে পারেন না, আল্লাহ তাআলা আপনার জন্য ইলিশ মাছের ব্যবস্থা রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ইলিশ মাছ আপনার সমস্যা, আপনি তেলাপিয়া মাছ কেনার জন্য চাচ্ছেন, তেলাপিয়া মাছের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। আপনি তেলাপিয়া মাছ খান না, আল্লাহ তাআলা আর অন্যান্য বিভিন্ন রকমের মাছের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। আপনি তরকারি বাজারে যান, আপনার তরকারি হরেক রকমের, এই তরকারি ভালো না লাগলে অন্য তরকারি কিনেন। আল্লাহ তাআলা কত সুন্দর রুচির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ওয়া রাযাকনা মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা আমাদের জীবন ধারণ করার জন্য কত খাদ্যের ব্যবস্থা রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। কত সুন্দর খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা আরো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে অনেক তার সৃষ্টি থেকে, আল্লাহ তাআলার সৃষ্টি থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব মানে কি? মানুষ আল্লাহ তাআলা তৈরি করার পরে ফেরেশতা কত দামি, ফেরেশতা 24 ঘন্টা কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ তাসবিহ পাঠ করতেছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে আদমকে সেজদা করো।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াই দিছে না? আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াই দিছে। মানুষকে কাউকে সেজদা দিতে বলে নাই। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার মাথা একমাত্র আমার কাছে অবনত হবে, আর কোনো বান্দার কাছে নয়। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা খাদ্যের বিভিন্ন রকম দিয়েছেন এবং সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই আল্লাহ রিজিক গ্রহণ করার জন্য আদব আছে কি আছে না? সে আদব পালন করার দরকার আছে কি আছে না? তো খাওয়া দাওয়ার 1 নাম্বার আদব, খাওয়া দাওয়ার 1 নাম্বার আদব, খানার শুরুতে 2 হাত ভালো করে ধোয়া। কি করা? আমরা 1 হাত ধুই না? কয় হাত ধুই আমরা? 1 হাত ধুই। কিন্তু সুন্নাত কি? খানার শুরুতে 2 হাত ধুয়ে খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল 2 হাত ধুইতে বলেছেন, কারণ খানার সময় বাম হাতও ব্যবহার করার প্রয়োজন হইতেও পারে, ঠিক কিনা? এর জন্য 2 হাত, খানার শুরুতে 2 হাত ধোয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেন খানার বরকত হলো খানার শুরুতে হাত ধোয়া, শেষে হাত ধোয়া। এটা হলো খানার বরকত। খানার বরকত কি? শুরুতে হাত ধোয়া এবং শেষেও হাত ধোয়া। খানা খাওয়ার শুরুতেও হাত ধোয়া, শেষেও হাত ধোয়া। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। আজকের থেকে আমরা খানার শুরুতে কয় হাত দেব? 2 হাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তারপরে বলেন খানার শুরুতে দস্তরখানা বিছানো। কি বিছাইতে হবে? দস্তরখানা বিছাইতে হবে। দস্তরখানা আমাদের বাসায় আছে, অনেকের আছে, অনেকের নাই। অনেকের দস্তরখানা বিছানো প্রয়োজন মনে করি না, কিন্তু আদব আজমত যে আমরা খানা খাবো দস্তরখানার উপরে রেখে। কারণ দস্তরখানা যদি বিছিয়ে খাওয়া হয়, তাহলে কোনো লোকমা যদি পড়ে যায়, তাহলে অনায়াসে আমরা সেই খানাটা তুলে খেতে পারব। আর যদি দস্তরখানা না থাকে, যদি খানা নিচে পড়ে যায়, সেই খানা খাওয়ার জন্য আমাদের ভিতরে একটু ঘৃণা আসে। এর জন্য দস্তরখানাটা আমরা চাই, আল্লাহ রাসূলের হাদিস সুন্নাহ, যে আমরা যেন দস্তরখানা বিছিয়ে খানা খাই। কিন্তু আধুনিক যুগের সভ্যতা, এখন মানুষ কি করে? চেয়ার টেবিলে খায়। কিসে খায়? চেয়ার টেবিলে খায়। কিন্তু খানার আদব কয় প্রকার? আমরা বাচ্চাদেরকে শিখাই, তলিবুল ইলমদেরকে, যে খানার বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। 2 হাঁটু ফেলিয়া নামাজের মতো, 1 হাঁটু উঠাইয়া লেখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খানার সময়। তো এই 3 প্রকারে বসা সুন্নাহ। আর বাকি সব রকম বসা জায়েজ আছে, কিন্তু সওয়াব নাই। এই 3 প্রকারে যদি কেউ বসে, তাইলে সুন্নাতের সওয়াব তার আমলনামায় লেখা হচ্ছে। যেমন যারা 2 হাঁটু ফেলিয়া বসতেন, যদি নিয়াত করেন আমি সুন্নাত আদায়ের জন্য 2 হাঁটু ফেলিয়া বসলাম, তাহলে আপনার আমলনামায় নেক আমল লেখা হচ্ছে। আপনি মনে করতেছেন যে এখন আমি খানা খাইব, তা আমি 1 হাত উঠাইয়া বসি। আবার যখন আপনি খানা খাইতে বসছেন, 2 হাত উঠাইয়া বসছেন, তো এটা সুন্নাহ। আপনার সুন্নাতের বরকত ফজিলত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর আপনি যে আমরা যে আসন দিয়ে বসি, এটা আরাম করে বসি, এটা জায়েজ। এতে কোনো সুন্নত নাই, সওয়াবও নাই, গুনাহও নাই। সওয়াবও নাই, গুনাহও নাই। এখন খানার আদব 3 প্রকারের। এই 3 প্রকারে বসে খেতে পারলে তাহলে আমাদের এই খানাটা হবে সুন্নাহ মোতাবেক, সুন্নাতের ফজিলত পাওয়া যাবে। তো 1 নম্বরে যদি পারি 2 হাঁটু উঠাইয়া খানা খাওয়া। কয় হাঁটু? 2 হাঁটু উঠাইয়া খানা খাওয়া। যদি 2 হাঁটু উঠাইয়া খানা খাইতে আপনার কষ্ট হয়, ডান হাঁটু উঠাইয়া আর বাম পা বিছাইয়া খানা খাওয়া সুন্নাহ। 1 হাঁটু উঠাইয়া আর 1 হাঁটু বিছাইয়া খানা খাওয়া সুন্নাহ। তাও যদি সম্ভব না হয়, 2 হাঁটু বিছাইয়া অর্থাৎ 2 হাঁটু ফেলিয়া যদি আপনি খানা খান নামাজের সুরতে, এটাও সুন্নাহ। এই 3 প্রকারে কেউ যদি আমরা খানা খাই, তাহলে এটা হবে সুন্নাহ পদ্ধতিতে খানা খাওয়া, রাসূলের আদর্শ অনুযায়ী খানা খাওয়া। আর আমরা যে আসন দিয়ে বসি, এটা জায়েজ। এটা কি? জায়েজ। আমার সুবিধার জন্য, আরামের জন্য
আমি একটু আরাম করে বসছি, এটা জায়েজ, এতে গুনাহ হবে না, সওয়াব হবে না। তাহলে খানা খাওয়ার আদব কয় প্রকার? 3 প্রকার। খানা খাওয়ার আদব কয় প্রকার? 3 প্রকার। 2 হাত উঠাইয়া অথবা 1 হাতে উঠাইয়া অথবা 2 হাতে ফেলিয়া খানা খাওয়া সুন্নাহ। এখন খানা খাওয়ার আরেকটা সুন্নাহ আছে, খানা বসে খাওয়া। আপনি যদি 1 হাতে উঠে খাইতে চান, বসা লাগবে কি চেয়ারে নাকি নিচে? নিচে বসা লাগবে। আপনি যদি 2 হাতে উঠে খানা খাইতে চান, বসা লাগবে কোথায়? নিচে। আপনি যদি 1 হাতে উঠে খেতে চান, 2 হাতে বিছিয়ে খেতে চান, তাইলে বসা লাগবে নিচে। তাইলে টেবিল চেয়ারে বসলে কি খানার সুন্নাত আদায় করা যাবে? কিন্তু বর্তমান অধিকাংশ ফ্যামিলিতে এখন টেবিল চেয়ারের ব্যবস্থা করতেছে, ঠিক কিনা? রাসূলের সুন্নাতকে ঘর থেকে তাড়াই দিতেছে, রাসূলের সুন্নাতকে ঘর থেকে তাড়াই দিচ্ছে। এক হলো মেহমান যদি আসে, যে মেহমান আসলে বসলো, কিন্তু আপনার সন্তানদেরকে টেবিল চেয়ারে বসে খানা খাওয়াইয়েন না। আল্লাহর রাসূল কখনো উঁচু স্থানে রেখে খানা খান নাই, কারণ খানা হলো আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত খেতে হবে গোলামের মতো। আল্লাহ আমাদের মালিক, আর আমরা আল্লাহর কি গোলাম। তো গোলামের সামনে, মালিকের সামনে গোলাম খানা খাবে বিনয়ের সাথে, কিন্তু চেয়ার টেবিলে খানা খাওয়া এটা অহংকারের একটা লেশমাত্র গন্ধ পাওয়া যায়। এর জন্য খানা যদি আমরা নিচে বসে খেতে পারি, এটা হলো সবচেয়ে বড় সুন্নাহ। চেয়ার টেবিলে খানা খাওয়া কিন্তু হারাম বলি নাই, নাজায়েজ বলি নাই, কিন্তু চেয়ার টেবিলে খানা না খেয়ে নিচে খাওয়ার সুন্নাহ। এখন আপনি কথার কথা, আপনি সবসময় নিচে বসে 1 হাত উঠাই অথবা 2 হাত উঠাইয়া 2 হাত ফেলে খানা খাবেন, খানা খান, সবসময় সুন্নাহ পালন করেন। এখন বিবাহের বাড়িতে গেছেন, গিয়া দেখেন সব চেয়ার টেবিল। এখন আপনি মনে করলেন যে এখন আমি সুন্নাত পালন করতে পারছি না, এই আমাকে একটা নিচে চাটি বিছায় দাও, আমি সেখানে বসে খানা খাবো। ওখানে কিন্তু এই সুন্নাতকে পালন করতে গেলে কিন্তু আবার সুন্নাতের প্রতি মানুষের উপহাস জাগবে, অর্থাৎ মানুষ সুন্নাতকে একটু হাও প্রতিপন্ন করার চেষ্টা করবে। তো যেখানে যে পরিবেশ আছে, যদি সেটা হারাম পদ্ধতি না হয়, তাহলে সেই পরিবেশে নিজেকে মানানসই করা এটা একটা কিন্তু দায়িত্ব। এখন আপনি বিবাহের মজমায় গিয়ে যদি সুন্নাত তালাশ করেন যে নিচে বসে খাবো, কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করছে, আপনি নিচে বসা, সবাই চেয়ারে বসাতে খারাপ দেখা যায় না? তো তখন কিন্তু ওই ঘাড়ামি করা যাবে না, গোড়ামি নাই। ইসলামে কোনো গোড়ামি পছন্দ করে না, মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। তো সুন্নাহের উপর আমল করা। ওই দেখবেন অনেকে চরমনায় মাহফিলে গেছেন, একটা হোটেলেও কি চেয়ার টেবিল পাইছে? চেয়ার টেবিল পাইছে? একটা হোটেলেও কিন্তু চেয়ার টেবিল নাই, সব নিচে ঢালাই দিছে। খানা খাবা, নিচে বসে খাও, এভাবেই হোটেল চলতেছে। তো যেখানে সুন্নাতের পরিবেশ আছে, সুন্নাত পালন করা সহজ। তবে বাসায় এই সুন্নাতকে যেন আমরা কেউ হাতছাড়া না করি। তো সুন্নাত নিচে বসে খাওয়া। কিসে বসে খাওয়া? নিচে বসে খাওয়া। এই 3 সূরাতের 1 সূরাতে খেলে আমাদের সুন্নাত আদায় হবে। তাহলে খানার 2 নম্বর সুন্নাত গেল কি? দস্তরখানা বিছানো। খানার 3 নম্বর সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা। খানার শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ এই শব্দটা বলে খানা খাওয়া। কেন খাইবো বিসমিল্লাহ বলে? খানা আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামত আল্লাহর নাম নিয়ে শুরু করা। কারণ একটা লোকমার পিছনে অসংখ্য মানুষের সব লুকানো আছে, ঠিক কিনা? একটা ধান থেকে বীজ হয়, ওই বীজ থেকে গাছ হয়, গাছ থেকে 60টি আল্লাহ তাআলা শীষ বের করেন। 60টি শীষে, প্রতিটা শীষে 100 করে দানা হয়। তাহলে 700 দানাতে রূপান্তর করে দিলেন কে? আল্লাহ। একটা বীজ থেকে 700 দানা বের করলো, শস্য বের করলো, ফসল বের করলো কে? আল্লাহ। আর এইটা তৈরি করতে গিয়ে কত কষ্ট। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দেন। আমরা দুনিয়ার মানুষ হাল চাষ করি, মাটিকে সমান করি, মাটিকে গুঁড়া করি, পানি দিয়ে মাটি নরম করি, বীজ বপন করি। বীজ বপন করার পরে মানুষের কোনো ক্ষমতা আছে কিনা? মানুষের ক্ষমতা আছে? আলু গাছ আপনি লাগাইছেন,
আলু গাছ লাগানোর পর এখন আপনি উন্মুক্ত, অপেক্ষা আছেন কখন অঙ্কুর বের হবে। অপেক্ষা কি? অঙ্কুর বের হবে। যদি আলু গাছ থেকে অঙ্কুর বের না হয়, করার কিছু আছে? সার দিছেন, কত কিছু দিছেন, সব বৃথা না? মূল বিষয়টা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা একটা শস্য থেকে 700 শস্যতে রূপান্তর করলেন। সেই মহান মুনিদের নাম নিয়ে যদি আমরা খানা না খাই, সেটা হবে না শুকরিয়া। সেটা হবে কি? না শুকরিয়া। এর জন্য খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খানার শুরুতে বিসমিল্লাহ বলা, এবং খানার শুরুতে বিসমিল্লাহ যদি কেউ না বলতে ভুলে যায়, তাহলে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এইভাবে বলতে হবে। তো উমাইয়া ইবনে মুকশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। এমত অবস্থায় আমাদের মধ্য থেকে একজন খানা খাচ্ছিল। তো ওই ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে ভুলে গেছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে ভুলে গেছে। এখন একটা লোকমা বাকি থাকা অবস্থায় তার মনে পড়ছে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলি নাই। তো তাৎক্ষণিকভাবে একটা লোকমা নিজে গ্রাস করার পূর্বেই তিনি বলে ফেললেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এই দোয়াটা পড়ার পর আল্লাহর রাসূল মুস্কি হাসতে শুরু করলেন। সাহাবায়ে কেরামরা পরবর্তী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী শেষ লোকমা দোয়া পড়ে খাইল, কিন্তু আপনি কেন হাসলেন? এটার জবাব আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, যখন ওই সাহাবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না বলে খানা খাচ্ছিল, তখন তার সঙ্গে একটা শয়তান খানা খাচ্ছিল। কে খাচ্ছিল? তার সঙ্গে একটা শয়তান খানা খাচ্ছিল। যখন শেষ লোকমার আগে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা বলল, তখন শয়তান তার সকল খাদ্যযুক্ত খানাগুলো বমি করে ফেলে দিতে বাধ্য হলো। কি করলো? শয়তান যা খেয়েছে সব বমি করে ফেলাই দিয়েছে, আর তার পেটে সয় নাই, কারণ বান্দা দোয়া করে বেড়েছে। শয়তানের সকল খানা বিনষ্ট হয়ে গেছে, আর ওই সাহাবীর খানার মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেছেন। এটা দেখে আমি মুস্কি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম হাদিস থেকে? খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না বললে শয়তান আমাদের সাথে কি খায়? খানা খায়। আর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বললে শয়তান আমাদের সাথে খাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের খানায় বরকত দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য কি করা? খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। যদি মনে না থাকে তাহলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, খানার মধ্যে মনে পড়লে অথবা শেষের দিকে মনে পড়লে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা বলবো ইনশাআল্লাহ। তাহলে খানার 4 নাম্বার আদব ডান হাতে খানা খাওয়া। কোন হাতে? ডান হাতে খানা খাওয়া। আমরা ডান দিক থেকে খাবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে সবকিছু পছন্দ করতেন। ডান দিক থেকে দেওয়া পছন্দ করতেন, ডান হাত দিয়ে নেওয়া পছন্দ করতেন, ডান হাত দিয়ে দেওয়া পছন্দ করতেন। আল্লাহ রাসূলের পছন্দ ছিল ডান হাতে দেওয়া নেওয়া খাওয়া, এটা পছন্দ ছিল। আর বাম হাত আমরা আমাদের বিশেষ কাজগুলোতে ব্যবহার করতে চেষ্টা করি। এজন্য খানা খাবো কোন হাতে? ডান হাতে। খানা খাওয়ার 5 নম্বর আদব, খানা খাওয়ার 5 নম্বর আদব, আমরা খানা খাওয়ার শুরুতে ডান দিক থেকে খাবো। কোন দিক থেকে? ডান দিক থেকে খানা খাবো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এক সাহাবী লালিত পালিত হচ্ছিলেন। তিনি বললেন যে আমি আল্লাহ রাসূলের ঘরে লালিত পালিত হচ্ছিলাম, তা আমার খানার সময় আমার হাত বিভিন্ন দিকে দৌড়াইতো, এইটা সেইটা অমুক তমুক এদিক সেদিক দৌড়াইতো, যেখানে ভালো থাকলো সেখান থেকে মুখে নিত। তা আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহ বলে খানা খাও, ডান হাত দিয়ে খানা খাও এবং ডান দিক থেকে খাও, তোমার সামনে নিকটে যেটা আছে সেটার থেকে খাও, শিখাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে খানার 5 নম্বর আদব কি?
ডান দিক থেকে আপনি বলে বসছেন, একটা ডিশ প্লেটে বসছেন, তো আপনার ডান দিক থেকে আপনি খাবেন। 6 নম্বর আদব, খানার 6 নম্বর আদব, নিজের নিকট থেকে খাওয়া। নিজের নিকট থেকে খানা খাওয়া। নিজের নিকটে যেটা আছে সেটা খাবেন, অন্যের কাছে যেটা আছে সেটার দিকে তাকাবেন না, সেটা ধরতে যাবেন না। আপনার তাকদির আপনার নিকটে, এই নিকট থেকে আপনি খানা খাইতে শুরু করেন। অনেকে আমরা আছি মাঝখান মধ্যখান দিয়ে খানা খাই, আছেন এরকম? মধ্যখান দিয়ে খানা নেবেন না, কারণ আল্লাহ রাসূল বলেন খানার মধ্যখানে আল্লাহ তাআলা বরকত লুকানো থাকে। সুবহানাল্লাহ। খানার মধ্যখান থেকে, মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন খানার বরকত লুকিয়ে রেখেছেন। এর জন্য খানার মধ্যখান থেকে আমরা খাবো না, পাশ দিয়ে খাবো। খানার মধ্যখানে আমরা তখনই হাত দেব যখন খানা, চারপাশের খানা শেষ হয়ে যাবে, তখন মধ্যখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো খানার 6 নম্বর যে আদব আছে সেটা হলো গিয়ে, খানার 6 নম্বর আদব, যদি খানা পড়ে যায় সেই খানা উঠিয়ে খাওয়া। পড়ে যাওয়া লোকমা উঠিয়ে খাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো খানার লোকমা নিচে পড়ে যায়, তোমরা সেটাকে যদি বালু লাগে, ময়লা লাগে, সেটাকে ধুয়ে তোমরা খাও। এটা সেই খানাকে শয়তানের জন্য ছেড়ে দিও না। সেই খানাকে শয়তানের জন্য ছেড়ে দিও না। যদি এমন স্থানে পড়ে যেখান থেকে উঠাইয়া খানা খাইতে খুবই ঘৃণা হয়, ভিতরে প্রবেশ করানো অসম্ভব, তাইলে এমন একটা স্থানে রেখে দেবে যে স্থান থেকে অন্য কোনো প্রাণী খেয়ে নিতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা করি কি ভাই, আমাদের খানার উচ্ছিষ্ট আছে না, হাড্ডি, তারপরে কাটা মাছের এগুলো আছে না, এগুলো আমরা পানিতে ফেলে দিই। অনেকে পানিতে ফেলে দেয় না, অথবা ভিতরে পানি ফেলে দিই। আরে ভাই, এগুলো তো কুকুরের, বিড়ালের রিজিক, জিনের রিজিক। আল্লাহ পাক আমাদেরকে গোশত আমাদের জন্য রিজিক বানাইছেন, আর তাদের জন্য আল্লাহ তাআলা হাড্ডি রিজিক বানাইছেন। আমরা আমাদের রিজিক খাইলাম, তাদের রিজিক আমরা কেন নষ্ট করব? এর জন্য খাওয়ার পরে যখন উচ্ছিষ্ট থাকবে হাড্ডি গুড্ডি যেগুলো আছে, এগুলোর মধ্যে আমরা কখনো কোনো পানি দেব না, কখনো পানি দেব না। এটা এমন একটা স্থানে ফেলে দেব যেখান থেকে কোনো কুকুর প্রাণী খেয়ে নিতে পারে। অনেকে বলে থাক, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনার অসুবিধা নাই, আপনি আপনার বাসায় গরুর গোশত রান্না করেছে, রান্না করার পরে এখন ওই রান্নাকৃত গরুর গোশতের মধ্যে থেকে পানি ঢেলে দেয়, আর কি স্বাদ লাগবে ভাই? স্বাদ লাগবে না, ওজোরে খাবে, তো প্রাণীরাও স্বাদ পাবে না। এর জন্য কখনো খানার উচ্ছিষ্টের মধ্যে কোনো পানি ফেলতে নাই, পানি ফেলবো না ইনশাআল্লাহ। তো খানা উঠায় খাওয়া আল্লাহ রাসূলের কি সুন্নাহ। আমরা এটাকে হেয় প্রতিপন্ন মনে করি, ছোট লোকই মনে করি, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। নবীর একজন সাহাবী ছিলেন, তিনি ইরানে গেছেন রোম সম্রাট কিসরার সাথে সংলাপ করতে। তো যাওয়ার পরে সকলে একসাথে খানা খাইতে বসছেন। খানা খাওয়ার শুরুতেই ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লোকমা পড়ে গেছে, একটা খানার লোকমা পড়ে গেছে। এখন তিনি উঠাবেন, উঠাইতে নিয়েছেন, তার পাশের সঙ্গী কেন দিয়ে একটু আঘাত করে বলেন, এই না কি করেন, আমরা একটা সভ্য দেশের রাষ্ট্রে আসছি, এখানে যদি মানুষ দেখে আমরা নিচে পড়ে যাওয়া খানা তুলে খাচ্ছি, তাহলে মানুষ আমাদেরকে ছোট মনে করবে, হেয় প্রতিপন্ন মনে করবে, আমাদেরকে অসামাজিক মনে করবে। সুতরাং যেটা পড়ে গেছে পড়ে যেতে দেন, সেটাকে তুলে খাবেন না। হুযায়ফার উত্তর কি, যে আমার আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন পড়ে যাওয়া খাদ্য উঠাইয়া খাওয়াটা নবীর সুন্নাহ। এই আহাম্মকদের জন্য আমি আমার নবীর সুন্নাতকে কর্তন করতে পারি না, জবাই করতে পারি না। সুবহানাল্লাহ। যে আমি আহাম্মকদের জন্য, আহাম্মকের মতের জন্য আমি আমার নবীর সুন্নাতকে আমি কতল হতে দেব না। সুতরাং আমি পড়ে যাওয়া খানা উঠাইয়া খাবো, এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এর জন্য খানা যদি পড়ে যায়, লোকমা যদি পড়ে যায়, সেটা উঠায় খাও কি সুন্নাহ। এই সুন্নাহর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সকলে বাবা, আমিন। খানার 8 নম্বর সুন্নাহ, 7 নম্বর সুন্নাহ, খানার সময় আমরা কি করব? আঙ্গুলগুলো ভালো করে চেটে খাবো। খাই আমরা, আঙ্গুলগুলো ভালো করে চেটে খাওয়া, আবার প্লেটটাকে ভালো করে চেটে খাওয়া। একটা হাদিস আছে, প্লেট কিন্তু দোয়া করে, জানেন? প্লেট কি করে? যে ব্যক্তি খানার পরে প্লেটটাকে ভালো করে চেটে খায়, ওই প্লেট আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছে, তাকে তুমি জাহান্নামের হাত থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ।
যে আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছে তাকে তুমি জাহান্নামের হাত থেকে রক্ষা করো। কারণ শয়তানের প্লেটে যদি খানা লেগে থাকে ওটা শয়তান এসে ভক্ষণ করবে। তো প্লেটটাকে শয়তান থেকে যদি হেফাজত করেন তাহলে প্লেট দোয়া করতেছে যে আল্লাহ তাকে তুমি জাহান্নামের হাত থেকে রক্ষা করিও। তাইলে খানার পরে প্লেট ভালো করে চেটে খাওয়া এটা কি সুন্নাহ, এবং প্লেট আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, নবীর হাদিস। আর বিজ্ঞানরা এখন তো বের করতেছে যে আঙুলের যে লেগে থাকা যে খানার অবশিষ্ট অংশগুলো এগুলো আমাদের শরীরের জন্য, আমাদের খাদ্যের জন্য উপকার। সুবহানাল্লাহ। তো আজকের থেকে আমরা প্লেট ভালো করে চেটে খাবো ইনশাআল্লাহ। এখন বর্তমানে যে তৈলির যে অবস্থা, বিবাহের বাড়িতে গেলে ওই প্লেট চেটে খাওয়া কি সম্ভব? সম্ভব না, ভেজাল লেগে যায়। এই সুন্নাত তখন আর আমল করা যায় না। এখন আপনি আবার নিজের ক্ষতি বেড়ে সুন্নাতকে পালন করতে চাইেন না, যেটা ক্ষতি রেখেন। কারণ ওই তেলগুলো যদি আপনার পেটের মধ্যে ঢোকে তাহলে আপনার গ্যাস্ট্রিক ছড়াবে। সুতরাং তাইলে আমরা ওইভাবে নিজেকে সামলিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো খানার 7 নম্বর সুন্নাত গেল, আদব গেল। 8 নম্বর আদব, খানার শেষে আলহামদুলিল্লাহ বলি। খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, কারণ আল্লাহ রাসূল বলেন যে খানার শুরুতে এবং খানার পরে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। খানার শুরুতে এবং খানার শেষে যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। এর জন্য খানার শুরুতে এবং শেষে আমরা কি করব? আলহামদুলিল্লাহ বলবো আর বিসমিল্লাহ বলবো শুরুতেই। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। খানার 9 নম্বর যে আদব, কম খাওয়া। আমরা খাই কি বেশি না? আমরা বেশি খাই। কেন? অনেকে বিসমিল্লাহ না বলার কারণে। একটা হাদিস বলি, আল্লাহ রাসূলের কাছে একজন কাফের আসছেন, রাত্রিবেলা আসছেন অথবা আগের দিন আসছেন। আসার পর আল্লাহ রাসূল তাকে সম্মানের জন্য একটা বকরির থেকে দুধ দহন করে দিলেন। এই বেটা সব দুধ খেয়ে লাইছে। কি করছে? সব খায় ফেলাইছে। আবার বলে যে আর একটা বকরির দুধ দহন করে আনো, সেটাও খায় ফেলাইছে। এরকম করতে করতে 7টা বকরির দুধ খায় ফেলাইছে। সে কি আছে? কাফের আছে। কি অবস্থা আছে? কাফের আছে। এখন পরের দিন সকালে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তাকে একটা বকরির দুধ দহন করে হাতে দিল। সে একটা বকরির দুধ পেয়ালায় করে নিজে খাইলো। তো বললো আর একটা বকরির দুধ দহন করে তোমাকে দেই। বলে না, আমার তো পেট পূর্ণ হয়ে গেছে। কি বলতেছে? আমার পেট তো পূর্ণ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন কাফেররা 7 হাতে খায় আর মুসলমান 1 হাতে খায়। অর্থাৎ তুমি আগের দিন ছিলে কাফের, তুমি খানার সাথে বিসমিল্লাহ না বলার কারণে তোমার পেট পূর্ণ হয় না, তোমার সাথে শয়তান খেয়েছে। আর তুমি মুসলমান হওয়ার পরে যখন বিসমিল্লাহ বলে খেয়েছো, একটা পেয়ালার বিচার খেতে পারছো না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকত আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এর জন্য খানার শুরুতে বিসমিল্লাহ বলবে ইনশাআল্লাহ। 10 নম্বর, খানার প্রশংসা করা। খানার প্রশংসা করি না আমরা। বাসায় খানা খেলে কি রান্না করছে, দূর, কোনো মজাই হয় না, স্বাদ হয় না। কিন্তু এই যে আপনার স্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রান্না করেছে, ঘরের সংসারের সকল কাজগুলো সবকিছু করে সামলিয়ে তারপরে এই রান্না বান্না করেছে, কিন্তু আপনি তার মনটাকে নষ্ট করে দিলেন। হয়তো অ্যাডভাইস করতে পারেন, পরামর্শ দিতে পারেন যে হ্যাঁ খানা একটু এইটা দিলে ভালো হইতো, আপনি ভালোই হয়েছে, কিন্তু এইটা করলে একটু ভালো হইতো, এরকম পরামর্শ দেবেন, কিন্তু তার মনকে নষ্ট করবেন না। কারণ আপনার জন্য অনেক কষ্ট করে সে রান্না করেছে। আমরা তীব্র গরমে মসজিদে বসে থাকতে কষ্ট পাই, আর তারা তীব্র গরমের মধ্যে চুলার পাশে থেকে রান্না করে, ঠিক না ভাই? এর জন্য তাদের খানার প্রশংসা করা। আল্লাহ রাসূল তার স্ত্রীর কাছে বলছে, পরিবারদের কাছে বলছে আমার একটু তরকারি দাও, আমার একটু তরকারি দাও। তো তার স্ত্রীরা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সিরকা ছাড়া, তো ঝোল ছাড়া কিছু নাই। আল্লাহ রাসূল বল ঝোলই দাও। ঝোল খেয়ে বলতেছে মাশাআল্লাহ, এত মজার ঝোল। তিনি ঝোলেরও প্রশংসা করছেন, সিরকারও কি প্রশংসা করেছেন, তরকারি না সিরকার প্রশংসা করেছেন স্ত্রীদের মনকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তাইলে খানার শেষে কি করতে হবে? আমাদের প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা এই সুন্নাতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। তো যে কথাগুলো বলছি অনেক ইম্পর্টেন্ট কথা না ভাই, এগুলো আমাদের জানার প্রয়োজন, এগুলো আমলের প্রয়োজন। কারণ খানা তো আমরা দৈনিকই খাই, কিন্তু আদব মতো খাই না। আজকের পর থেকে আমরা খানা প্রত্যেকে আদব মতো খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীর আদর্শ মোতাবেক আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রিজিক গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।